হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি অত বড় ওলি পানির উপরে দিয়া ঠিয়া গিয়া পানির উপরে মুসল্লা বিছাইয়া বাদরিরে ডাক দিলা, বাবা আও চাই তোমার লগে মোনাজারা হইতো। ই বেটাই যেমনে দেখছে এই মানুষ পানির উপরে দিয়া ঠিয়া যার লগে লগে মোনাজারার সাহস লোক পাইলাইছে। চিন্তা করি দেখছে এই বেটা পানির উপরে দিয়া ঠিয়া যার, আমার 14 গোষ্ঠীর কোনো গুতো পানির উপরে দিয়া ঠিয়া গেছে না, আর আমি যাওয়াও সম্ভব নয়, সুতরাং তার লগে মোনাজারা করার কোনো দরকার নাই। লগে লগে কইছে, সাহেব আপনি জলদি আখুয়া, আপনার লগে মোনাজারা করার আমার দরকার নাই, আমার মোনাজারা হলই গেছে গিয়া, আপনি আমার কলিমা পড়াইয়া মুসলমান বানা খোয়া। সুবহানাল্লাহ। কত বড় অলির মা বুঝাইবার লাগে কইছি। ও ইমাম শাফিঈ একদিন তার মার গুজরাত মাইয়া দেখেন, মা মাটিতে আপনার হুতিয়া ঘুমাইতিরা, আস্তে 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 ধরো গিয়া হুতিলা হুতিয়া রিয়া মার আপনার ফার তলে মাটি লাগাইল দেখিয়া আপনার দাড়ি দিয়ে খালি ফা আপনার মুসিদরা দাড়ির ভুসা বুধবাইয়া মা আখতা আপনার হজাগ হয়ে গেলা। হজাগ হইয়া দেখুন, ইয়া আল্লাহ আমার ভুয়া তার দাড়ি দিয়ে বাবার ফা হুসের। জিজ্ঞাসা করলা, বাবা রে অত বড় ওলি অত বড় আলিম, লক্ষ লক্ষ মানুষের তোমার ইত্তেবা করে তোমার ইক্তেদা করে, তুমি খেলে তোমার দাড়ি দিয়ে আমার ভার তোলা মুছিলায়। ইমাম শাফিঈ কইল, গো আম্মা আমি তোমার ভার থল মুছিয়ার না, বরং আল্লাহর জন্য তোর থল সোফা করিয়ার। জুড়ে কও না সুবহানাল্লাহ। ও মা আমি তোমার ভার তোলা নাই, আমার আল্লাহর জন্য তোর থল গান সোফা করিয়ার। আমার আল্লাহ কইছে, ইন্নাল নবী ফরমাইছেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাত, দুনিয়ার মা ওগুলোর ভার তোলে আওলাদের জন্নাত। আমি তোমার ফার চলে মাটি দেখছি, আমি দাড়ি দি মুছিয়ার, আমার আল্লাহর নি দেখিয়া ওখানটা মায়া লাগি যায়। আমি ইমাম শাফিঈ নি আল্লাহর জন্য তোর ফয়সালা লইলাই। আল্লাহ কইছে, ওয়া ওয়াসাইনাল ইনসান, আরে পৃথিবীর মানব গোষ্ঠী শুধু মুসলমান নাই, আল্লাহ কইছে ওয়া ওয়াসাইনাল ইনসান, আরে পৃথিবীর মানব জাতি বিওয়ালিদাইহি ইহসানা, তোমরা মা বাবার লগে তোমরা ইহসান করিও, ভালো ব্যবহার করিও। এহসান তো বস্তুর নাম, আপনি যদি মায় যেখানে করছেন তার সম পরিমাণ করো, তাহলে বদলা বদলি হইব। মায় যেখানে করছেন বাপে যেখানে করছেন তার তাকে বাড়িয়া যদি তুমি করো তার নাম হইল ইহসান। একবার কও না সুবহানাল্লাহ। একবার চিন্তা করো, সাই বাপে তোমার লাগে কিতা করছেন, 24 ঘন্টার মধ্যে 8-10 ঘন্টা না খাইয়া না ঘুমাইয়া খালি খিলা আওলাদ খাবানি যায়, খিলা আওলাদ রে ফেলা যায়। পাগল হইয়া মা বাবা আস্তা দিন চিন্তা করে, আমার আল্লাহ কইয়া হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা, তোর মায়ের ফেটো লইয়া কত কষ্ট করে ঘুরিছে। আল্লাহু আকবার। এক মার ফেটো বাউলাদ যে সময় থাকে, আস্তা পৃথিবীর মানুষের যত বেদনা আছে সারা বেদনা যদি এখানো করা যায়, আর এক মার প্রসব বেদনার যে বেদনা হয় সারা পৃথিবীর বেদনা এখানো করলে এই বেদনার 100 ভাগের 1 ভাগ হইতো না। একবার কও না সুবহানাল্লাহ। একবার চিন্তা করো, আওলাদ ফেটে লইয়া মায়ে যে সময় আপনার 9 মাস 10 মাস খাটায়, ইলা কোনো রাইত যায়, বাপ আপনার ফালঙ্গ ভুতিয়া গড়িয়াইয়া নাক দেখাইয়া ঘুমায়, আর বেটি চকির লামাত গড়িয়াই গড়িয়াই রাইত হয়। আখতা বেটাই কইল, খেনে তুমি লামাত, বলে আমি ছাড়তাম বাড়িয়ার না, কিন্তু তোমারও তোমার ঘুমোর ক্ষতি হইব, এর লাগে তোমারে জাগাইয়ার না, কিন্তু আমি আমার কলিন যায় বরদাস্ত করতাম বাড়িয়ার না। একবার কও না সুবহানাল্লাহ। তোরা তোরা আগে দিয়া গো না, তোরা তোরা আগে দিয়া গো, তোরা তোরা জিকির করে করিয়া গো, লা ইলাহা ইল্লাল্লাহ। খরর ভাইয়ের আগে দিয়া গো না, খালি হিক্কা মারি জাগাত বাদ দেখো কিরে ভাই, আগে দিয়া গো, লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জুড়ে পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই ওগলার বুজুর্গ হল, এর লাগি আল্লাহ কইছে হামালাতুহু উম্মুহু কুরহা, কত কষ্ট করিয়া তোর মায় তোরে ফেটে লইয়া ঘুরিল। ওয়া ফাসা হামালাতু উম্মুহু কুরহা ওয়া ওয়াজাআতুহু কুরহা, হাই রে হাই কত কষ্ট করিয়া তোরে প্রসব বেদনা তোরে জন্ম দিছে। এক মার প্রসবের সময় কিতা কষ্ট হইছে তোরা চিন্তা করো রে ভাই। তোরা তিরতিরানির বাদে মার লোকে বুকুম বাকুম করে আসেনি নাই মাতারা হেরে। আর আল্লাহ কইয়া ফালা তাকুল্লাহুমা উফ, ইলা কথা তোর মুখে দিয়ে আনিস না। উফ শব্দ তোর ব্যবহার কষ্টদায়ক কোন শব্দ তোর মুখে দিয়ে ব্যবহার করতে পারছে না। ফালা তাকুল্লাহুমা উফ
ওয়ালা তানহারহুমা, তোর ব্যবহার দি, তোর বাচনি দি, তোর কার্যকলাপ দি, তোর চিন্তাধারা দিয়া তুই মা বাবরের জন্য আপনার বঞ্চিত লাঞ্ছিত করতে পারছে নাই, তুই মা বাবরে কোনো অবস্থায় বঞ্চিত লাঞ্ছিত করতে পারছে নাই, তোর কার্যকলাপ দিয়ে করা সম্ভব নাই, তোর আপনার ব্যবহার দিয়ে করতে পারছে নাই, তোর বাচনি দিয়ে কথা দিয়ে করতে পারছে নাই, তোর আর্থিক আর্থিক আপনার সমস্যা দিয়ে করতে পারছে নাই, দৈহিক না, সামাজিক প্রেশার দিয়া না। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, বরং মা বাবার লাগি সম্মান সূচক ব্যবহার করা লাগবো, তাজিমর ব্যবহার করা লাগবো, মা বাবার লাগি আদবে ব্যবহার করা লাগবো। কিন্তু ইয়াদ রাখো মুসলমানের বেটাই নার বেটিন, যদি মা বাবার লগে ভালো ব্যবহার হইছ নাই, ইয়াদ রাখিও আল্লাহর রাসূলে ফরমাইরা যে মানুষের মা বাবার লগে তার ভালো ব্যবহার হইছ নাই, দুনিয়ার তার বেইজ্জতি গুলার মালা থাকবো, মরার বাদে তার লাগি জাহান্নাম রে ভাই। একবার কোন নাউযুবিল্লাহ। ও আল্লাহ পাকে কইলা হামালাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা, 30টা মাস তোরে তোর মায় পেট থাকি লইয়া রিয়া দুধ ছড়ানি পর্যন্ত 30 মাস তোর লগে কষ্ট করছে। আমি নাই, আমার আল্লাহ কইতরা আমি খোয়াত আসলাম যে মেয়ে জাতির আল্লাহ পাকে কত সম্মান দিছে দেখো কোরআনে কারীম, যেটা তুলনা করলে আংশিক ও পুরুষ জাতিরে নাই। এরপরে জামাই গুলো গেলাম সারা আপনার তার বাসস্থান, তার খাদ্য বস্ত্র অন্ন, এই সারার যোগান দিয়া ইজ্জতর জিম্মাদারি। এরপরে আপনার তারে আপনার দুফনি হিনো ভাইত বাফর করো আপনার ইনো আপনার বাইরের দেখায় হিনো জামাইর করো দুফনি ভাই, মরণ সম্পদ ভাই, আস্থা জিন্দগির খালি সম্পদ সারা ভাই, আস্থা জিন্দগির লেবাস কাপড় সারা ভাই, গৌরব ভাই, রবিবার বিস্তর সারা ভাই, সব পুরুষে মেনটেন করতাম। কিন্তু একবার চিন্তা করো বৈষম্যমূলক আচরণ নাই, বরং পুরুষের লগে পুরুষের কম দেওয়া হয়েছে, আর মেয়ে জাতির সম্মান দিয়া ইসলামে সবচেয়ে বেশি দিছে। কও সুবহানাল্লাহ। সব খুলিয়া দেখো না কতটা দিল, আর কিতা দিত, আর ইসলামে কিতা দিত। মাওয়ার বাদে কইছে মাথার তুলি দিলাও, ফাও ছুমা দেও, ফাও চলে তোমার জন্য। স্ত্রী হইলে কইছে তার লাগি বালা ব্যবহার করাতে উম্মত নাই, ফুড়ি হইলে কইছে যদি মায়া করিয়া বাড়িতে পারো তুমি জন্নত পাইবাই। কও না সুবহানাল্লাহ। কতকাল ইসলামে সম্মান দিছে রে ভাই। আর কিতা দিত। মাত্র আমার ভাই বুঝর কমজোরি এটা। একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরে হলো বহুত মানুষ মা বাবার লগে অভদ্র ব্যবহার করিয়া দুনিয়া আখিরাত আপনার বরবাদ করিলে। এর লাগি মা বাবার লগে আমরা ভালো ব্যবহার করবো ইনশাআল্লাহ। আরো জোরে কও ইনশাআল্লাহ, আরো জোরে কও ইনশাআল্লাহ। আমার ভাই হল আর আম মানুষের লগের ব্যবহার মুসলমান ইসলামিক ব্যবহার হইতো। এরে শুনো আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন ময়দানে মাহশর যেদিন আমরা গিয়া জমা হইব, এই দিন আল্লাহর রাসূলে ফরমাইতরা নেকির পাল্লার যত জিনিস ওজন দেব হইব, এর মধ্যে সবচেয়ে ভারী যে সম্পদ হইব এটা হইল মুসলমানের ভালো ব্যবহার। একবার কও সুবহানাল্লাহ। আজ আমরা ব্যবহারে বড় মাইর খাইছি রে ভাই। আমরা মানুষের লগে ব্যবহার করতাম জানি না। আল্লাহর রসুল একদিন আল্লাহর গরুর সাইরো বাজু ভাই তোয়াফ করতরা, আল্লাহর গরুর সাইরো বাজু ভাই তোয়াফ করতরা। খেয়াল করিও আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির করে করে তোয়াফ করলাম। আখতা নবীজি আব্দুল্লাহর দিকে মুখ ফিরাইন, কইনা আব্দুল্লাহ এই গরুর নাম কিতাব। আব্দুল্লাহ কইনি কান্ত আল্লাহর ঘর একবার দুইবার তিনবার, 4 নম্বর বার নবী যখন আব্দুল্লাহ রে যদি আমার আল্লাহর ঘরখান আমার কোনো উম্মতে ভাঙ্গিয়া ধ্বংস করে, তা হইলে যতখান গুনাহ হয় তা থাকি 1000 গুণ বেশি গুনাহ হয়ে যায় যদি আমার কোনো উম্মতের দিল ভাঙ্গিলায়। একবার কও না নাউযুবিল্লাহ। তোরা খতাবায় চিন্তা করো, জীবনে মানুষের কত গালিগুলোজ, কত গিল্লা শেখায়ত, তোমার গোষ্ঠী বড়, দল বড়, জমা জোর বেশি, টেকা বেশি, গরিবর লাগে যেমন তেমন ব্যবহার। আল্লাহর কসম ব্যবহারও যদি ইসলাম থাকে না তাইলে জন্নতে যাওয়া বড় কঠিন আছে, বড় কঠিন আছে। আজ আপনার ব্যবহারে বড় মাইর খাইছে রে ভাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এক জেহাদ তাকি একদিন আইতে সময় এক গাছর তলে আবার বাদে তোরা ক্লান্তি বোধ হয়েছে, শরীরও কিছু অসুবিধা করে, অন তোরা ঘুমাই গেছেন, আর তলোয়ার ওখানে গাছের ডাল লটকাইয়া
আর ঘুমাই গেছেন। আগলা থাকি দেখছে এক মানুষে খুব বিধর্মী মানুষ, এক মুশরিক বেটায় দেখছে, কইছে সুযোগটা বড় বালা, দৌড়াইয়া গিয়া তলোয়ার ওখানে হাত লইছে আর নবীজির মোবারক গলা তোলা লাগাইয়া কইল, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, খালি আল্লাহ মারইন, আল্লাহ বাঁচাইন, আল্লাহ খাওয়াইন, আজ হৌসাই আমার তলোয়ারের তল থাকি তোমার একে বাঁচাইতা। আখটা ঘুমো থাকি উঠিয়া দেখছো বেটায় দৌড়ছে তলোয়ার দেখাইতে, হারাই দিত, খালি কর হে বাঁচাইতো ধরে। আমরা লাখান মানুষের তুতা ভাই আল্লাহ মারইবানি মাতো না খানে কই ভাই বাঁচাইলে তুই না মারলে তুই ইনু আর তলোয়ারের তুলে ইনু কানু ভাইতে আল্লাহ। আস্থা পৃথিবীর শক্তি যদি নবীজির সামনে আয়, আল্লাহর কসম ই নবীর ইমানও কোনো বারাক ধরাইতে পারে না। যেদিন মক্কার জোয়ার হলে করে থাকি দাওয়া করছেন আর নবীজি গারে সুরের মধ্যে গিয়া লুকাইছেন, হযরতে সিদ্দিক আকবর নবীজির লগে ও সময় তার ফাও দেখা যার সাইরো বাজু ভাই খালি বেন বানাইয়া সক্ষর দিতা। হযরতে সিদ্দিক আকবরে কইছেন, ইয়া রাসূলুল্লাহ, বড় ডর করে রিতায় যদি সামান্য নতুন দেখি লইবা। আল্লাহ নবী কইলা, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আবু বকর তুমি চিন্তা করিও না, আল্লাহ আমরার লগে আছেন। জোরে কও সুবহানাল্লাহ। ইমান নবীর, নবী যে কইছেন, এই বেটা তুই না আমারে কিতা করতে রে, আসি আসি কইতিরা, যে আল্লাহ আমারে নবী বানাইয়া পাঠাইছেন তাই না আমারে হেফাজত করবা, একবার কও না সুবহানাল্লাহ। যেমনে কইছেন আল্লাহর হুকুম হইছে, এই বেটার ভূমিকম্প আরম্ভ হয়ে গেছে গিয়া, আর তলোয়ার পড়ছে একবার, হে পড়ছে আরো একবার, আপনার খাফিয়া গিয়া উড়িয়া পড়ছে। নবীজি উঠিয়া তলোয়ার ওখান ফিরিয়া হাত লইয়া থার গলাত লাগাইয়া কইছেন, হৌসাই আমার আত্মা কি তোরে কে বাঁচাইতু। এই মানুষগু বড় শিয়ান মানুষ, বুঝছো নি। নবীজির চেহারায় আনোয়ার বয়স হইয়া কইছে, ও বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কইছে আপনার ব্যবহারও লাগাইন, ব্যবহারী মানুষ জমিনও নাই, সুতরাং আমার এই কথা ইয়াকিন বিশ্বাস আছে আপনার ব্যবহারে আমারে মারা সম্ভব হইত নাই, আপনার ব্যবহারও আমারে মারার লাগি প্রতিবন্ধক। ও আল্লাহর নবী, আপনি আমারে জলদি করি কলিমা খান ফড়াই লাখা। জোরে কও সুবহানাল্লাহ। চিন্তা করেন আমার ভাই নবীজির ব্যবহার কিতা আছিল। নবীজির ব্যবহার, নবীজি একজন মসজিদের মধ্যে বয়ার, এক জবলার বেটা ইয়া পেশাব করা আরম্ভ করছে মসজিদের ভিতরে, অদিশও আইছে পেশাব করে উবাইয়া আপনার বেগর একগে নবীজির সামনে উমরে সেমনে তলোয়ার টান দি বার করছেন, ইয়া রাসূলুল্লাহ ইজাজত দেখুয়াও, বেয়ান্দা যখন মাথাটা উড়াইলাই, কারণ বেয়ান্দাতে মসজিদে পেশাব করে দিল, কখন আউযুবিল্লাহ। নবীজি কইলা, উমর দমলো, হুশ করো, দমলো দমলো, আমি ইনু আছি দমলো। ও নবীজি তারে দমলো আইয়া, আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লগে লগে তারে দমলো আইয়া থইয়া ও বেটারে ডাক দিয়া নিয়ে ধরো বইলার কইলা, বাইরে এখান তো পেশাব করার জায়গা নাই, এখান তো আল্লাহ আল্লাহ ইবাদতের জায়গা, পবিত্র জায়গা। ও ভাই তুমি যে কামটা করলাই নিজে একবার চিন্তা করো চাই, পবিত্র মালিকের জায়গা তুমি গোলাম হইয়া খিলা পেশাব করলাই। এই বেটায় কয়, ইয়া রাসূলুল্লাহ আমি ভুল করি লাইছি, আপনি আমারে খলিমা খান ফড়া খোয়া। সুবহানাল্লাহ। চিন্তা করো নবীজির ব্যবহার, আইজ আমরার ব্যবহার কিলা হইছে রে ভাই। আমরা হিংসা দেশ ফররবালা দেখতাম পারি না, খেখারে দাবাইতাম, খেখারে নোয়াইতাম, আস্থাটার সমাজ মানুষ খালি হিংসায় জর্জরিত। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইলেন, লা তাহাসাদু, নবীজি ফরমাইলেন, লা তাহাসাদু ওয়ালা তাবাগাজু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। তোমরা হিংসা করিও না, তোমরা হিংসা করিও না, তোমরা একজনে আরেকজনের পিছে লাগিও না, তোমরা একজনে আরেকজনের গিল্লা শেখায়ত করিও না। ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তুমি তাই সব একে অন্যের লগে আপনার কিতা করো, বন্ধুত্ব ইমানি হাইসিয়তে ভাই ভাই জিন্দগিও পরিচয় করো। আজ মুসলমানের সেই সমাজের মধ্যে হিংসা দেশে বিরাজ করে, কেউ কারোর লগে বালাই করতে চায় না। হে মুসলমান, একবার চিন্তা লাগাও, খালি নমাজ পড়ার নাম ইসলাম নাই রে ভাই, খালি নমাজ পড়ার নাম ইসলাম নাই, তকি তসবির নাম ইসলাম নাই। আমার ইমানিয়ত ইসলাম হইতে লাগবো, ইবাদতের মধ্যে ইসলাম থাকা লাগবো, মুআমালাত ইসলাম থাকা লাগবো, সমাজ সংস্কার করা লাগবো, ইসলামী মুআশারাত আমরার লাগি জরুরি। আমরার ব্যবহার ঠিক করা লাগবো। এই পঞ্চ বিভাগের মধ্যে যদি ইসলাম নাই, বিপদ আসে, মরার বাদে কবর জাহান্নাম হয়ে যায় রে ভাই। এর লাগি হাদিস পড়েছি, আমার আল্লাহ পাক নবী ফরমাইয়া, মান মাতা ফাকাদ কামাত কিয়ামতুহু, মানুষ মরার বাদে তার আপনার কিয়ামত শুরু হয়ে যায়।
মৌত আসেনি না নাই? আরে জোরে মাতো না, মৌত আসেনি না নাই? আসেনি। মরার বাদে খানো যাইতে কবর যাবা আসেনি না নাই? কবরও আজাব আসেনি না নাই? এটা চিন্তা নাই কি আমরা? আজ মুসলমানের সবচেয়ে বড় মহামারী দেখা দিছে, আখিরাতের ব্যাপারে কোনো সুচ ফিকির নাই, কোনো চিন্তা নাই। আমরা যে মরমু, যদি আপনাদের প্রশ্ন করি আখিরাত কাহাকে বলে, ও আমরা আর কিতা কইবাই, বেশতে বেশ কইবাই মরার বাদে জিন্দাও আর উফরে, ও তো ইমান জানি তোরা জোরে মাতো না। আর নবী যে ফরমাইছিলেন রোজ 70 বার কবরে তোমরা ডাকেন, কবরে করা না বয়তুদ্দুদ, আমি হইলাম খুড়ামা খুড়ার ঘর, আনা বয়তুল ওয়াহদা, আমি হইলাম একলা ঘর। এই কবর তোমরা যখন আইবাই আমার ব্যবহার তোমরা দেখতে পাইবাই। যদি ইমান আমল লইয়া আইবাই তাহলে কবর তোমরা জান্নাত পাইবাই, আর ইমান আমল বিঘিন আইবাই কবর তোমরা জাহান্নাম হয়ে যায়। আজ মুসলমানের কবরের চিন্তা নাই, মুসলমানের মিজানোর চিন্তা নাই। যদি তার মিজানোর পাল্লা পাতলা হইলা দুজখ যায় কি বলছি রাত না পারইয়া ক্ষমতা নাই। হে বেনমাজি সুদ ঘুষ লইয়া যায় তে জাহান্নামে পড়ি যায়। হে আসরের ময়দানের চিন্তা নাই, কি হিসাব হইব এই ব্যাপারে কোনো ফিকির নাই। যার কারণে আখিরাতের চিন্তা না থাকার কারণে মুসলমানে আখিরাতের প্রস্তুতি লইতে চায় না রে ভাই। কবর যাওয়া আসেনি না নাই? জুড়ে মাতো না, কবর যাওয়া আসেনি না নাই? এই কবর যাইতে হইলে ফয়লা খাম নমাজ, নমাজ নাই মরার লগে লগে কবর জাহান্নাম। নমাজ ঠিক নাই, মরার লগে লগে কবর জাহান্নাম। এর লাগি লম্বা ওয়াজের দরকার নাই। আমরা সারাই নিয়ত করি যে আমরা আর কোনোদিন নমাজ চাইতাম না। হো ইনশাআল্লাহ, আরো জোরে হো ইনশাআল্লাহ, হাত তুলে মারি হো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, সারাই জোরে হো নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম আমরা সবে নমাজ পড়িব হো ইনশাআল্লাহ, জামাতে নমাজ পড়িব হো ইনশাআল্লাহ। লেকিন করে আমরা নমাজি বানাইব হবো ইনশাআল্লাহ। সারাই মসজিদে একদিন জমক হওয়া, জমিয়া হারিয়া মিটিং করক হওয়া, মশওয়ারা করক হওয়া, তৌবা করক হওয়া, আলিম একজন আনিয়া তৌবা করিয়া সারা যুবকসকল লইয়া জাগাতে আমরা সারা মাঝি বনি যাই, সারা বেটি নেখানো জমাইয়া তৌবা করার হওয়া, করাইয়া ওটারে পর্দার বয়ান কিছু করাইয়া তৌবা করিয়া পর্দার ভিতরে করাইয়া নমাজির দিকে অ্যাডভান্স করাইবা তো ইনশাআল্লাহ। আল্লাহ পাকে আমরা সারারে খোয়া ওলা থাকি বেশি আমলের তৌফিক দেখুয়া। আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলাইহি তো শিয়ান মানুষ আগে কইলেন সাল্লাল্লাহু আলাইহি سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد। আমার ভাই হল বুজুর্গ হল দীর্ঘ সময় থেকে আপনারা আইলো বইসে বড় সুন্দর হইয়া আপনাদের সামনে এখন মসজিদ দেখিয়ার সামনে রমজান মাস আর এখানে রঙ্গঙ্গ পুরা হইছে না। আর রমজান মাসও আল্লাহ পাকে জান্নাত সাজাই, বাকি 11 মাস সাজানি হয়। রমজান মাসও আমার উম্মতে আল্লাহ আল্লাহ করবার জন্য তো হারাইতাম হোক সুবহানাল্লাহ। আর আমরাও আল্লাহর ঘরখান যদি সাজাই তাহলে আল্লাহ দেখিয়া বড় খুশ হইবা, বলে আমার গোলাম হলে রোজা মাস আল্লাহ আল্লাহ কর্তা করি আমার ঘর সাজাই দিলা, আমি তার জন্য তখন সাজাইতাম। আর মরার বাদে মানুষের আমলের দরজা বন্ধ হয়ে যায়। আর যদি নবী যে ফরমাইতাম সদকার জরুরিয়া দেন তাইলে মুর্দেগারের খবর ফসে আপনার আমার বহুতর জীবনের শেষ ওয়াজ হইতে পারে। মসজিদের পক্ষ থাকি আপনাদের কাছে এখান আমি আট আল্লাহর পক্ষ থাকি আট ফাটাইয়ার আপনারা একটা সদকা আল্লাহ যারে জেলা তৌফিক দেন 100 200 500 1000 এখানে ফারি না 10টা টাকাও একটা সদকা আপনারা দিতাম। আর আমি এখন দোয়া করতাম আপনাদের লইয়া হয়তো বহুতর জীবনের শেষ ওয়াজ হইতে পারে। যেগুলো সামনে আসেন একটা সদকা আপনারা যাবো তারাও কুয়াশাই আর কম বেশ দান দিলা পারেন একটা সদকা আমার হাতও দিতা, এর ফলে দোয়া করে নিতাম একবার উঠো খুয়া এখানে কম হোক বেশ হোক একটা সদকা এক দোয়া করিল আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন আযনাবতুহু আমাদান আও খাতাআ সিররান আও আলানিয়া ونتوب إليه من الذنب الذي نعلم ومن الذنب الذي لا نعلم إنك أنت ستار العيوب وغفار الذنوب إنك أنت الغفور الرحيم يا أرحم الراحمين। আয় আল্লাহ দীর্ঘ সময় দিনের আলোচনার পরে
আল্লাহ এখন জমাতে আমরা আপনার কাছে হাত ফাটাইছি, ইয়া আল্লাহ আমরা জীবনের গুনারে আপনি মাফ ফরমাও। আল্লাহ আমরা স্বীকার করি আর শর্মিন্দা হইয়া আপনার কাছে জীবনের গুনাহ সামনে ধরিয়া আল্লাহ তওবার হাত বাড়াইছি, আল্লাহ আমরা রহমত আমার তওবারে আপনি কবুল ফরমাও, ইস্তেকামতে তওবার তৌফিক দান ফরমাও। রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন মাহফিল রে আপনি কবুল ফরমাও। আল্লাহ এই মসজিদ রে আপনি কবুল ফরমাও। আল্লাহ এই মসজিদের জরুরত আপনার কুদরত লাগি পুরা ফরমাও। আয় আল্লাহ খে গুনাহ সব ভরসা লইয়া ফাদাইছে তুমি দেখ রাই আমি না, আয় তামাম দিলের মাকাসিদ রে পুরা ফরমাও। জানি না জীবনের বউ তোর শেষ ওয়াজ হইতে পারে রে বাবা। আয় আল্লাহ কবরে হাসরে আর মিজানে সেরাতে আমরা রে দেখিও মৌলা সদয় নসরে, মাউত সংকটের খালে থাকিও হাজির, মুহাম্মদ মুস্তাফা নবী হাবিবের খাতির। ও আল্লাহ ও আরহামার রাহিমিন ও আকরামাল আকরামিন, আল্লাহ তোমার গোলাম হলে সদকা দিলা, খেও কর আমার মা খবর, খেও বাবা খবর, খেও বাড়ি, খেও বিছনাত কইয়া দোয়া করেন আল্লাহ। আল্লাহ তামাম সদকারে আপনি কবুল ফরমাও। আল্লাহ যারা মায়ের বাবা কবর গেছেন তুমি আল্লাহ জান্নাতের ফয়সালা ফরমাও। আল্লাহ যারা বাড়িয়ে করে হসপিটালে আসেন আল্লাহ আপনি শিফা ফরমাও। আল্লাহ আপনার মাই বাপ কবরবাসীর জান্নাতবাসী করে দাও। আল্লাহ জমিনবাসী মায়ের বাবার হায়াতে তয়্যিবা দান ফরমাও। ও আল্লাহ ও আরহামার রাহিমিন, আল্লাহ এখন মাহফিল লইয়া খুঁজিয়ার আমার আম্মারে আমার মাইরে আমি বিছনাত শুয়াইয়া থই আইছি আল্লাহ। আল্লাহ এখন মাহফিল লইয়া খুঁজিয়ার বড় কমজোরি হালত, আল্লাহ তুমি হায়াতে তয়্যিবা দাও। আমিন আল্লাহ। আল্লাহ আমরার বাবার খবর রহমত চলে জড়িয়ে পড়েছে। আল্লাহ মা বই লোকরে মাফ ফরমাও, তার মায়ের খানদান বাবার খানদান দিয়ে আপনি মাফ ফরমাও। আল্লাহ এটা মহিলা ওগুলোরে দিনদার বানায়া দাও। আল্লাহ দুনিয়ার মানুষের চাই মহিলা ওগুলোরে বাইজ্জত করতো বার করতো আল্লাহ, লগে আমরা হৃদয় তাল মিলাই আল্লাহ ইতারে সমুজ দেও দিনদার বানায়া দেও আল্লাহ। আয় আল্লাহ ওয়ার আমার রাহিমিন ওয়া আকরামাল আকরামিন, আয় আল্লাহ নবীজি উম্মতের হক যত বালাইর সুয়াল করছেন আমরা মাঙ্গি আর কবুল ফরমাও। যত জিনিস লাগি আপনার হবিবে ফানা চাইছেন আমরা ফানা চাইয়ার হেফাজত ফরমাও। আল্লাহ আপনার হবিবর খাতিরে আমরা দোয়ারে কবুল ফরমাও। আল্লাহ এই মাহফিলের तमाम রে আপনার কুদরত রাখো আমান থইয়া আমি গুনাহগার আপনার আমানত রওনা দিয়ার মকসুদে মনজিল নিয়া পৌঁছাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।